মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা খুব নরম, একদম এইভাবে ভাজা করতে হবে। এই তেলেতেই পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ, আদা, এই বাটা মশলাটা দিয়ে দিলাম। এই মাছটা না, আমরা যেখানে থাকি এই মাছটা এখানে পাওয়া যায় না, কলকাতার ওদিকে পাওয়া যায়, এখানে পাওয়া যায় না। আছে তা আজকে বাজারে গিয়ে বলতেছে কি এরকম একটা মাছ উঠছে, আনবো নাকি। বাড়িতে এসে মেয়ে আসছে, মেয়ে বলতেছে মা মাছটা খাবো, আমি খেয়েছি, তুমি আনতে বলো। পরে আবার বাজারে গিয়ে এই মাছটা নিয়ে আসলো। তা মাছটা এইভাবে করে, তো আমি যেভাবে রান্না করছি পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না করবে তোমরা, খেতে দারুণ লাগবে। আমি প্রথম খাবো, কিন্তু তোমরা, আমার মেয়ে খেয়েছে, মেয়ে বলতেছে মা খুব ভালো লাগছে, এই যে ভাজা করলাম, ভাজা মাছই খাচ্ছে। এখন একটু হলুদ দিব, হালকা একটু ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, বেশি মশলা দিব না, হালকা মশলা, একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন একটু লবণ। মশলাটা ভাজা হয়ে গেছে, আর একটু জল দিয়ে আর একটু করবো, মশলাটাকে ভাজবো। কারণ মাছটা নরম তো, মাছটা দিয়ে বেশি করা যাবে না, ফুটানো যাবে না। একটু মশলাটা ভালো করে কষায় নিই। এইভাবে করে তোমরা রান্না করে খাবে, দারুণ টেস্ট লাগে এই মাছটা একটু নরম, কিন্তু এর জন্য একটু পেঁয়াজ দিয়ে রান্না করছি, পেঁয়াজ বাটা দিয়ে। দারুণ লাগবে খেতে। তোমরা এরকম করে রান্না করে খাবে। মশলাটা হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম, অল্প জল দিব, বেশি ফোটাবো করবো না, জল দিব না। মাছটা একটু হালকা। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তোমরা এরকম করে রান্না করে খাবে, খেয়ে কমেন্ট করে বলবে, দারুণ লাগে মাছটা খেতে, টেস্টি।